আজকের মধ্যে 5,000 টাকা লাগবে না, ঘরে কিন্তু সবকিছু ভাঙ গেলাম। কি জানি নারকেল গাছে দেখে স্টক করছে। আমিও চাই যে তুমি এইটাই করো না, বাপ যে কতটা কষ্ট, আমি চাই না যে আমার মতন আর একটা। হ্যালো আব্বা, আমার 5,000 টাকা লাগবে। আমি তোমার কইছি না বন্ধুগুলো আগে পিকনিকে যাবো। হয় কইছি তো, আমি এত কথা শুনতে চাই না। আজকের মধ্যে 5,000 টাকা লাগবে না, ঘরে কিন্তু সবকিছু ভাঙ গেলাম। দাঁড়া বন্ধু একটু কথা কই, সবাই টাকা দিয়ে দিচ্ছে, আমি এখনো টাকা দিতে পারি নাই। আজকের মধ্যে 5,000 টাকা আছে। আচ্ছা আমি আইতাছি, রাহুল বন্ধু। এই তো কি ফোনে কার লাগে সিলেলি? আরে কথা কইস না, আব্বার কাছে 5,000 টাকা চাইতাছি। 5-6 দিন ধরে টাকা চাইতাছি। পিকনিকে যাম বন্ধু বান্ধবের লাগে, মাথা মতো যাইতাছে খারাপ হয়ে, টাকা আমার দিতে আসে না। নানান রকমের সমস্যা থাকতেই পারে। এটা একটা সংসার চালাইতে যে কতটা কষ্ট একটা বাপই ভালো জানে। তুই যদি এরকম হুটহাট তাই বলিস, তো ওনার তো কোনো সমস্যা আছে, যার কারণ দিতে পারতেছে না। সিলেলি কি তুই যে ব্যবহার করলি, উনি কষ্ট পাইছে না? মনে কইস না তুই, আর উনি ওই বিলি ওনার কাছে টাকা থাকলে টাকা দিতে চায় না। আমার লাগে একটা ফাইজলামি শুরু কর। ওনার কাছে টাকা আমার সামনা দি, মাথা মাথা যায় খারাপ হয়ে। শোন ম্যাডাম, কি একটা মুরব্বীর একটা কথা কইতে যে দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু মানুষ বোঝে না। যখন দাঁত থাকবে না তখন বুঝবে এই মর্মটা। তুই কি বুঝাইতে চাইছিস? আমি কিছু বুঝাইছি না। শোন, আমি তোর একটা কথা কই, একটা গল্প শুনে, জাস্ট একটা গল্প। ওই গল্পের মাধ্যমে তুই অনেক কিছু বলতে পারবি। শোন, তোর মাথা গরম আছে, ঠান্ডা এক জায়গায় বসি, বসে একটা তোর একটা গল্প শুনে ভালো লাগবে। চল, চিল্লাস না। কি গল্প? চল দেখতাছি। চল গল্প কবি দেখতে আছি। তুই কি গল্প কবি এবার কা বল দে, কি গল্প কবি শুনি। গল্পটা হলো আমার নিজের, বুঝছিস? হ্যাঁ। আমি তখন খুব ছোট, কাজও ঠিক মতো করতাম না। তা একদিন রাত, মানে খুব গরমের সময়, গ্রামের বাড়ি তো কারেন্ট ছিল না, বুঝছো? গ্রামের সময় খুব কষ্ট হইতো। একদিন গরমের সময় আমরা সবাই আর কি, গ্রামে উঠান থাকে, বুঝছো? উঠান থাকে মাঠের মতন, ওই জায়গায় ওগুলা রাইছে আমরা সবাই শুয়ে থাকলাম। আমার আব্বু স্ট্রোক করছে গাছ দিয়া, পাইনি তোমার সুস্থ। আমার আব্বু একজন রাজমিস্ত্রি, তাই না এই খুলনা বসে আমার এই ফুপার বাসায় নারকেল গাছ উঠতেই আছে। কি জানি নারকেল গাছে দেখে স্টক করছে। তো খুব কষ্টে আমরা ছিলাম, ঠিক মতো আমরা খাইতে পারতাম না। তা আমরা মনে কষ্ট করে, আমার বউ বলছে কি তোরা এত কষ্ট করবি, তা তোরা গ্রামে চলে যা, গ্রামে গেলে ভালো হবে। গেলাম, ভালো কথা গ্রামে গেলাম। হঠাৎ একদিন রাত্রিবেলা গ্রামের মাঝখানে পরে গরমের সময় উঠানে বসা আমরা সবাই, হঠাৎ একদিন দেখতাম আমার আব্বু খুব ঘামাচ্ছে, খুব পরিমাণ ঘামাচ্ছে, এত পরিমাণ ঘামাচ্ছে মনে হচ্ছে কি গোসল করে উঠে আইছে, এত পরিমাণ ঘামাচ্ছে। তখন আমার আম্মু বাতাস করতেছে, আমিও বাতাস করতেছে। আমি আমার আব্বুর এরকম পোষাই মাথায় পানি দিয়ে, আব্বু তোমার কি হয়েছে আব্বু, তুমি তো ঘামাইতেছো কেন? আব্বুর কোনো মুখ দিয়ে কোনো কথা বাইরেছে না। হঠাৎ দেখলাম কি আব্বুর নাক দিয়ে মুখ দিয়া রক্ত বেরিয়েছে। গ্রামের বাড়ি রাত 10টা বাজে, তখন গ্রামের হিসাব করলে মানে রাত 1টা বাজে, ওই রকমের একটা মানে টাইমিং আর কি গ্রামে। মানে কোনো ঔষধ আনবো বা কোনো ট্রিটমেন্টের জন্য কারো কাছে সাজাবো, এমন একটা সিচুয়েশন নাই। তখন আমি আমার আম্মু ছোট ভাই খুব কাঁদতে আসছে, আব্বু কি হয়েছে তোমার? আমি কতক্ষণ আপ টিভি, কতক্ষণ পা টিভি, কতক্ষণ মাথা ধরে খালি কইতেছে আব্বু কি হয়েছে তোমার? আমি কি যে কব, মানে এই কথাটা ছাড়া আমার মুখ দিয়ে কোনো কথাই বেরিয়েছে। আমার মা জোরে জোরে বাতাস করতেছে, ঘাম তো পুরা কমতেছে। আমার আশেপাশে আরো দুইজন আমার চাচিও আইসা বাতাস করতেছে, আমার আম্মু বাতাস করতেছে। আমি হাত টেপতেছি, আমার ছোট ভাইটা মুখের দেখ, আব্বু তোমার কি হয়েছে? তোমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে কেন? আমার ছোট ভাই নাক দিয়ে মানে কাপড় দিয়ে পোছাইছে, রক্ত হয়ে কাপড় ভিজে গেছে। আমি কিছু সহ্য করতেছি না। আমি কতক্ষণ বাসার সামনে যাই, কতক্ষণ বাড়ির ভিতরে আসি, রাস্তা যেদিকে তাকাই অন্ধকার, ওদিকে তাকাই অন্ধকার। মানে কার কাছে সাহায্য চাবো? কেউ ঘুমে ব্যস্ত, কেউ যার যার মতন ব্যস্ত। কার কাছে সাহায্য চাবো যে আমার আব্বু অসুস্থ, আমার আব্বুর একটু ডাক্তারখানা নিয়ে যাও? মাটির রাস্তা চাইলেও কিছু করা যাইতো না। যাই হোক, রাতটা আল্লাহর রহমতে একভাবে না একভাবে কাটছে। পরের দিন সকালে দেখছি আব্বা খুবই বেটার, মানে সুস্থ আসলো। তখনকার আব্বু তোমার তো খুব মাছ খাইতে পছন্দ হয়, তুমি শো, কাকু ঔষধ আনতে গেছে, তোমার ঔষধ খাওয়াই দেবে না আম্মু, তুমি শো, আমি তোমার জন্য মাছ নিই। আমার আব্বু আমার আব্বু তুমি বৃষ্টি পরে তুমি যাও বৃষ্টির ভিতরে, তুমি সাবধানে থাইকো, আকাশে গরম ডাকতে আছে, তুমি তো সাবধানে যাই। আমি আব্বু আমার কিচ্ছু হবে না, তোমার ঔষধ এনে দিলে তুমি থাইকো, তুমি ঔষধ খাইও ঠিক মতন, তুমি রইলো সইলো না, ঠিক আছে? আমি যামু আর মাছ ধরি নিও, তুমি মাছ ভাত খাবার দুপুরে।
আমি বইলাম আমি বাড়ির দিয়ে আমার ফ্রেন্ড বন্ধুরে নিয়ে প্রায় আমাকে বাসা দিয়ে ধরো অনেকটাই দূরে চলে গেছে, অল্প একটু দূরেই চলে গেছে, অনেকটাই গেছি, হঠাৎ কান্নার শব্দ শুনতেছি। হ্যাঁ, আমার বন্ধুর বললাম বন্ধু হঠাৎ কান্নার শব্দ আইতেছে না, কানে যেন কান্নার শব্দ বাজতেছে। হ তাই তো, কোন দিক দিয়ে আইতেছে? একটু সামনে আগাই দেখি আমাকে বাসার দিক দিয়ে আসতেছে। আমি কি আমার আব্বুর কিছু হইলো নাকি? আমি দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে দেখি আমার ঘরের ভিতরে ভিড় হয়ে গেছে। আমি কি হয়েছে দেখি আমার আব্বু লড়েও না সরেও না, সব সব টান টান সোজই বসে শুয়ে রয়েছে। আমি আমার আম্মু কান্দে, আমি আম্মু আমার আব্বুর কি হয়েছে? চাচির দিকে চাচি কি হয়েছে আব্বুর? কেউ কোনো কথা বলে আমার আব্বুর কোলে ধরে দেয়। আমি আব্বু আব্বু তোমার কি হয়েছে? আমার মাথাটা আমার আব্বুর মাথাটা আমার কোলে নিয়ে আইছি। আব্বু কি হয়েছে তোমার? আব্বু কোনো কথা বলতেছে। তখন আমি বুঝলাম আমার আব্বু আর নেই। আমি জোরে ধরে জোরে একটা শিকর, আব্বু তুমি আমি মাছ ধরতাম দিকে তুমি খাইতে পারলো না আমার। আমি একদিন অনেক টাকা কামাই করব, কিন্তু তুমি আমার কামাই খাইতে পারবে না। খুব কষ্ট লাগতেছে আব্বু, লাস্ট তোমার পছন্দের খাবার মাছ সেটা আমি তোমার খাইতে পারলাম না। আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা আমি তোমার মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমার একটা বার সুযোগ দিলে না আমার আব্বুর একটু মাছ খাওয়ানোর জন্য, একটা বার। ও আল্লাহ, আমার হঠাৎ আমার ছোট ভাই আমাদের দৌড়িলা, ভাইয়া কি হয়েছে তুমি কান্দো? আব্বু কোনো কথা কয় না, আব্বুরে ডাক দাও, আমার টাকা দেবে, আমি মজা খাবো। আমি কই ভাইয়া আব্বু আর কথা কবে না, আব্বু আর কোনোদিন কথা কবে না, তোমার টাকাও দেবে না। ভাই কই কে ভাইয়া টাকা দেবে না কেন? আব্বু আব্বু কথা কবে না কেন? আব্বু তার কথা কবে, আব্বু এমন জায়গা চলে গেছে যে সেখানে কেউ চাইলেও তাকে আনতে পারবে না, সে না ফেরার দেশে চলে গেছে। আমার ছোট ভাই কি বোঝে না বোঝে জানি না, আমার জড়াই ধরে আব্বু আব্বুকে কান্দা শুরু করছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার হাত পাও কাঁপে। যে ছোট ভাইটা আমি কি করবো? একটা বাপ ছাড়া যে বাঁচতে যে কতটা কষ্ট হয়, আমার মতন সজীব কি বলবো, আমি যতটা মানে তুমি বুঝবো না, বাপ ছাড়া যে কতটাই সমাজে কষ্ট হয়। আত্মীয় স্বজনের কাছ থেকে রেসপেক্ট পাওয়া যায় না, সমাজের কাছ থেকে রেসপেক্ট পাওয়া যায় না, সব জায়গায় মনে করা মানুষের উষ্টা লাথি খাওয়া লাগে। কতটা কষ্ট করে আজকে এই জায়গায় আসছে তুই জানিস না। বাপ অসুস্থতার কারণে টাকা নাই, সম্পত্তি না, আর কারণে ফ্যামিলির আত্মীয় স্বজনরা কেউ প্রশ্রয় দিত না, কেউ ভালোবাসতো না, কেউ একমোট ভালো মন্দ না খাওয়াইতো না। ছোট ভাইয়ের মুখের দিকে তাকাই থাকতাম, মায়ের মুখের দিকে তাকাইতাম, আদৌ কি তাদেরকে ভালো রাখতে পারবো, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারবো, এই চিন্তায় প্রত্যেকটা রাত্রে আমি ঘুমাইতে পারতাম না। আমার আব্বুরে জানাজার শেষ করলো, মাটি দিল, কি করবো গ্রামের। দেন খুলনা চলে আসলাম আম্মুকে ছোট ভাইকে নিয়ে। ছোট ভাই স্কুল পরে আমি কাজ পাই না, এখানে যাই ওখানে যাই, কাজ পাই না পরে অনেক কষ্ট করে 50 টাকা বেতন পাইতাম প্রতিদিন, 100 টাকা বেতন পাইতাম, 200 টাকা। রাত সকাল 6টার সময় যাইতাম, রাত 10টার সময় আইতাম। হোটেলে কাজ করতাম, থালবাড়ি ধুইতে ধুইতে হাত ঘা হয়ে গেছে। মাস ফাটাইয়া স্বচ্ছতা একটু মলম এটা সেটা আইনা লাগাই দিত। মা তো প্রত্যেক রাত্রে কান্না করতে করতে চোখ ফুলাই ফেলতো, কিছু করতে পারতো না। কি করবে? স্বামী ছাড়া যে একটা মহিলার বাঁচতে কতটা কষ্ট হয়, আর বাপ ছাড়া যে একটা সংসার চালাতে যতটা কষ্ট হয়, আমার সে ভালো কেউ বলতে পারবে না, আমার মার থেকে ভালো কেউ বলতে পারবে না। আর তুই সেইখানে বাপ এত দেয়, ভালো পোশাক দেয়, ভালো রাখে, ভালো থাকে, তুই সেই জিনিসটা বুঝতেছিস। আমার ঘৃণা লাগতেছে এই জিনিসটা ভাবে, আমি তোর বন্ধু, আমি যে এতটা কষ্ট করে আইছি জীবন, এত এই জায়গাটা আইছি, আজকে আমি হাজার হাজার টাকা ইনকাম করতেছি, কিন্তু আমার বাপরে খাতে ট্রিটমেন্টের অভাবে আমার বাপ মারা গেছে, ট্রিটমেন্টের অভাবে। আজকে আমি হাজার হাজার টাকা আল্লাহর রহমতে ইনকাম করতেছি, আর আমার আব্বারে আমি একটা আঙ্গুল ফল বন্ধ কিনে খাওয়াইতে পারতেছি না। কেন পারতেছি না? আমার বাপ না, সেই জায়গায় তুই কি করতেছিস? বাপরে রাগ ব্যবহার করতেছিস, বাপরে রাগান্বিত হচ্ছিস কেন ভাই? হ্যাঁ, এখন বাপ আছে বলে বুঝতেছিস না, যখন থাকবে না তখন বুঝবি। তখন আমার কারোর সাথে বাজে না, গ্যাঞ্জাম হয় না, কেউ যদি একটা থাপ্পড় মারে না, চুপ করে আইসে ঘরে কান্না করি, বালিশটারে চাপা দিয়ে মাথাটা পুপাই কান্না করি, দরজা আটকাইয়া। আমার মা ওঠে আর না পায়। আমি যে থাপ্পড়টা মারছে কাকে বলবো? আমার আর যদি আব্বা থাকতো, আমার আব্বারে বলতাম আব্বা অমুক আমার থাপ্পড় মারছে, হয়তো তার সাথে গ্যাঞ্জাম করতে না পারতো, সে তো যাই জিজ্ঞাসা করতে পারতো আমার ছেলেরা তুমি কেন মারলা। কিন্তু আমার মা মহিলা মানুষ, তাকে কি কব, সেও যে কষ্টটা পাবে সীমা ছাড়া, তাকে কষ্ট না দিয়ে দরজা আটকে বালিশ চাপা দিয়ে আমি কান্না করতাম, কাউরে বসতে দিতাম না, অমুক লোক আমারে মারছে।
আর তোর বাপ আছে, কেউ মারা তো দূরে থাকে, ওটা রাব ব্যবহার পর্যন্ত করতে পারে না তোদের। আর সেই জায়গায় তোরা, এই কিছুদিনের আগের একটা গল্প, আমি সন্ধ্যার পরে কাজ ছেড়ে আসতেছিলাম, আর একটা মোটরসাইকেল একটা অটো, বিশেষ করে মোটরসাইকেলের আলাদা দোষ ছিল, কিন্তু কি করার, গরিব মানুষের যেটা হওয়ার সেটাই তো হবে। লাগছে ক্ষতি অটোওয়ালারই হয়েছে, ওইটা অটোতে, মোটরসাইকেল ক্ষতি হয় না। উনি আইসা মুরাব্বির দাঁড়িয়ে আছে, মুরাব্বিরে ধৈর্য টাইনা বাইক ধরে একটা ড্রিম প্র্যাক সুপার দেওয়ার কারণে মানে রাব ব্যবহার করে গাড়ি চালাইতে পারিস না, গাড়ি চালাইতে নামছিস বেয়াদব, বিভিন্ন অক্ষুদ্ধ খুকুদ্ধ গালাগালি দিয়েছে। পরে ওইখানে লোকজন, ভাই ভুল তো আপনারই হয়েছে। পরে অনেকে পরে মুরাব্বিরে বলছে, আঙ্কেল ওনাকে একটা থাপ্পড় দেন, ওনাকে একটা থাপ্পড় দেন, আপনার একটা থাপ্পড় মারছেন, আপনার একটা দেন। তখন উনি দেখি চোখ ঝইরা পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে পানিতে। তখন কাছে আমার একটা থাপ্পড় মারছে, আমি কি ওনার একটা থাপ্পড় মারলে কি আমার থাপ্পড়ের যে ব্যথাটা লাগছে সেটাকে আমার কমে যাবে? কমে যাবে? ওখানে কেবল লোক বললো না, তো কমবে না। আমি যদি তাকে একটা থাপ্পড় মারি, আমি করলাম তার জায়গায় দাঁড়াই গেলাম, সে আর আমি করলাম পার্থক্য রইল না। পরে না ঠিক আছে, পরে উনি আর থাপ্পড় টাপ্পড় মারলো না, উনি সবাই উনি চলে গেল মোটরসাইকেল, পুরো মুরব্বীরা আমি দিলাম, আঙ্কেল মানে বুঝলাম না আপনার বিষয়টা। বাবা, আমি রোডে গাড়ি চালাই ইনকাম করার জন্য, আমার সংসার ভালো থাকার জন্য, আমার ছেলে মেয়ে ভালো থাকার জন্য। এখন যদি ওনাকে একটা থাপ্পড় আমি মারি, উনি একটা ভদ্র, উনি একটা শিক্ষিত লোক, একটা চাকরিজীবী লোক, ওনাকে যে একটা থাপ্পড় মারি, শুধু ওনার একটা রাগ থাকবে, সমাজে একটা থাপ্পড় মারছি, ওনার একটা রাগ থাকবে। কোনো ক্ষেত্রে ওনার সামনে যদি আমি পড়ি কোনো অচেনা জায়গায় বা ওনার বাড়ে পড়ে যায়, তখন কোনো ওনার আমার খারাপ ব্যবহার বা খারাপ কিছু করতে পারে। সুতরাং এইটা এইখানেই থাক। আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার একটা মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে তাকে, আমার একটা ছেলে স্কুলে পড়তে আছে, তার ভবিষ্যতে আমি কই বাপরে এমন কেন কাকা, এমন কেন ঘরে এই যে আপনার থাপ্পড়টা খাইছেন, আপনি তো, আমার তো মনে হয় জিন্দগিতে এই কথা আপনার সংসারে দিয়ে বলবেন না। বলবেন না? কেন বলবো? তো আমার ছেলে মেয়ে কষ্ট হবে না? একটা বাপ যদি তার ছেলেরে দিয়ে বলে, বাবা অমুক লোক আমার মারতে, ওই ছেলেটার শরীরটার ভিতর কেমন লাগবে তুমি বোঝো? তোমারই বলো, আপনারা মারছেন, আপনার কিছু অন্য, আপনার মুরব্বী আপনার মারছে না, সেইটা আমার মনে চাই গলায় দড়ি বাইন্দা মোটরসাইকেলের পিছনে নিয়ে টানতে টানতে সালারে মাইরে ফেলাই। এতটা পরিমাণ রাগ আসছে। তোমার যদি এতটা পরিমাণ রাগ আসছে, তুমি ভাবো আমার ছেলের কেমন লাগবে। এই প্রকৃত ছেলে আর এই প্রকৃত বাবা, একটা বাপের যে কতটা কষ্ট হয়, ওনার মতো মুরব্বী যদি আমি না দেখতাম না, আর আমার বাপের মতো আমি যদি বড় না হইতাম না এইভাবে, আমি বুঝতাম না বাপ ছাড়া যে কতটা কষ্ট হয় দুনিয়ায় বাঁচতে। আর একটা বাপ যে দুনিয়ায় একটা সংসার চালাইতে, দুনিয়ায় যে কতটা পরিমাণ কষ্ট করা লাগে, কখনো বুঝতাম না। একটা কথাই কইতে চাই, ভালো হয়ে যাও, বাপরে সম্মান ভালোবাসতে শেখো, আশা করি আগামীতে খুবই ভালো থাকতে পারবা, বাপের কষ্টটা বুঝতে পারবা। এর চেয়ে বেশি কিছু তোমার আমি কইতে চাই না। তোর কাহিনী না জানলে আমি আজকে বুঝতে পারতাম না। তুই এত এত কষ্ট নিয়ে আমাদের সাথে থাই, তোর বাপ নাই, তাও আমাদের সাথে ঠিক মতন চলাফেরা করিস, তোর বাপের কষ্টটা তুই বুঝতে দিস না আমাদের। এটাই হইলো প্রকৃতি মানুষ। থেকে জানিস বন্ধু, আমি কখনো এই কথা কাউকে বলি না, কারণ এখনকার সময়ে মানুষ কষ্ট সই না, সমাজে বসে ওটাকে নিয়ে বিনোদন করে, হাসাহাসি করে, ফান করে। মানুষ এখন মানুষের কষ্ট কথা শুনে মানুষ সুযোগের সৎ ব্যবহার করে। ওই কষ্টের কথা নিয়ে সমাজে কিভাবে তোমাকে অপমান করবে, অপদস্থ করবে না, এইভাবে এইসব চিন্তা ভাবনা করে। কিন্তু যে আমার কষ্টের কথা শুনে সান্ত্বনা দেওয়ার মতন লোক এই সমাজে খুব খুব কমই আছে বন্ধু, খুব কম। তোর আজকের ব্যবহারটার কারণে আমি কলম তোকে এই কথাটা আজকে বললাম। বন্ধু, তোর কাহিনীটা শুনে আমার চোখ খুলে গেছে বন্ধু। আমি আজকে যাই কি করবো জানিস? বাসায় যাই কি করবি? বাপের কাছ থেকে আবার রাগ টাকাই নিবি? না বন্ধু, মানুষ হলো পরিবর্তনশীল, মানুষ সবসময় এক থাকে না। আমি বাসায় যাই, আমি আমার বাপের পাও দুইটা ধরে মাপ চাবো, যেন সে আমারে মাফ করে দেয়। তাকে বলবো যে সে যেন আর কাজ না করে, তারে আমরা চালাবো ঠিক মতন কাজ করে। তার কাছে কোনো সময় টাকা চাবো না, যতদিন বেঁচে আছে তাকে আমরা চালাবো। যতই কষ্ট হোক না কেন আমি সংসার চালাবো, সংসার যত খরচ আছে সব আমি চালাবো, তাদের কোনো কষ্ট করতে দেবো না। বন্ধু, তোর কাহিনীটা আজকে আমার চোখ খুলে গেল বন্ধু। দোয়া করিস জানো আমি তাদের পাশে থাকতে পারি সারা জীবন, যতদিন বেঁচে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া তো আমি করবোই। আমিও চাই যে তুমি এইটাই করো না। বাপ যে কতটা কষ্ট, আমি চাই না যে আমার মতন আর একটা সদীপ এইভাবে কষ্ট হয়ে বড় হোক।
আমি এইটা শুধু চাই না। আর তুই আমার বন্ধু, খুব ক্লোজ একটা বন্ধু, খুব ভালোবাসিস আমাকে, আমিও ভালোবাসি, যার কারণ তোরে বলছি। যাই হোক, যেটা চাচ্ছিস সেটা কর। বাপরে যাইয়া বাপের পা দুটো জড়াই দিয়ে কবে, আব্বা আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তোমার কাছে টাকা চা, আমি আর কখনো তোমার কাছে টাকা চাবো না। আমার যতটা কষ্ট হোক না কেন, আমি এই সংসার চালাবো। আজকের পর থেকে সংসার দায়িত্ব তোমার নাই, সংসার দায়িত্ব আমার। তুমি খাওয়া দাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কালাম পড়বা, তোমার কাজ শুধুই এইটা। আর সংসারের চিন্তা তুমি করবাই না, সংসার রাজুই তো আমার দায়িত্বে আছে। তুমি শুধু একটাই দোয়া করবে আমার জন্য, যেন আমি আমার কথা রাখতে পারি, আমি যেন রাখতে পারি, তোমাদেরকে ভালো রাখতে পারি, ভালো পড়াইতে পারি। শুধু এই দোয়াটাই করো। এরকমের আব্বার কাছে যাই কবি। আমার যদি বাপ থাকতো না, আমি মাথায় করে রাখতাম আমার আব্বুকে, মাথায় করে রাখতাম। বন্ধু, আজকে তোর কাহিনী শুনে আমার চোখ খুলে গেছে। আজকে পর হইতে আমি আর বাপ মারে কোনোদিনও কষ্ট দেবো না। তুই দোয়া করিস যেন আমি তাদের পাশে ইনশাআল্লাহ, সারা জীবন ইনশাআল্লাহ থাকতে পারি। অবশ্যই দোয়া করবো, কারণ দোয়া করবো চলতে হইলে।